2 বছর আগে গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর শনিবার প্রথমবারের মতো দেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জনগণের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নিজ নিজ এলাকায় ভোটারদের ভোট দিতে দেখা গেছে। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আনুষ্ঠানিক ফল পাওয়া যেতে পারে রোববার। তবে কোনো প্রার্থী 50% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে হবে রান অফ, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট। তাই ভোট দ্বিতীয় দফায় গড়ালে নতুন প্রেসিডেন্ট পেতে শ্রীলঙ্কাকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ভোট গ্রহণের 48 ঘন্টা আগে গেল বুধবার মধ্যরাতে শেষ হয় আনুষ্ঠানিক প্রচারণা। এই নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে আলোচনায় সবার আগে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নাম। রনিলের বিপরীতে শক্ত অবস্থানে আছেন সাজিথ প্রেমাদাসা। এছাড়া ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক, রাজাপাকসে পরিবার থেকে প্রার্থী হওয়া 38 বছর বয়সী নমল রাজাপাকসে, পিপলস স্ট্রাগল অ্যালায়েন্সের নুয়ান বোপেজো নির্বাচনী লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছেন। বিভিন্ন জরিপ সংস্থার প্রকাশিত জরিপে দেখা যায় নির্বাচনে বামপন্থী নেতা এগিয়ে রয়েছেন 48% ভোট পেয়ে। এছাড়া 24% জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন প্রেমাদাসা এবং 20% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রনিল বিক্রমাসিংহে। আর রাজাপাকসের পক্ষে আছে মাত্র 5% ভোট। এদিকে নাম্বারস.আইকের জরিপে দেখা যায় দিসানায়েক এগিয়ে আছেন 40% জনপ্রিয়তা নিয়ে। এরপরের অবস্থান প্রেমাদাসার। জরিপ অনুযায়ী প্রেমাদাসা পেতে পারেন 29% ভোট আর বিক্রমাসিংহের জনপ্রিয়তা 25%। গেল 9 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করা অনলাইন জরিপের উপর নির্ভর করেই এ ফলাফল দিয়েছে সংস্থাটি। অদূরদর্শী নীতি আর দুর্নীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার ফলে 2022 সালের শুরুর দিকে শ্রীলঙ্কায় শুরু হয় তীব্র বিক্ষোভের এক পর্যায়ে হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে। এতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন গোতাবায়া। এরপর ক্ষমতায় বসেন রনিল বিক্রমাসিংহে আর টেনে তোলেন শ্রীলঙ্কার অর্থনীতিকে। বৈদেশিক ঋণে দেউলিয়া আর মন্দায় বিপর্যস্ত দেশকে অনেকটাই খাদের কিনারা থেকে তুলে ধরেন এই রাজনীতিবিদ। ইমতিয়াজ আহমেদ, RTV।